রান্না করছি সুজি। সুজি কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমাদের তো খুবই পছন্দ। আমার স্পেশালি সুজি দিয়ে পরোটা বা রুটি খেতে অনেক ভালো লাগে। ভাবলাম যে অনেকদিন ধরে খাওয়া হয় না, এমনিতে মিষ্টি খাবার যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করি, যদিও বা খেতে হয়, কারণ মিষ্টি খাবার দেখলে একটু খেতে ইচ্ছা করে। আজকে বানাবো পরোটা। তো প্রথমে হচ্ছে সুজিটা রান্না করছি, তারপর পরোটা বানাচ্ছি। এখানে আমি আটা দিয়ে পরোটা বানাচ্ছি, এটা ময়দা দিয়ে করছি না। অনেকেই বলে যে পরোটা বানানোর জন্য ময়দা হলে ভালো হয়। আমার কাছে মনে হয় এরকমটা না, পরোটা আটা দিয়েও খুবই সুন্দরভাবে বানানো যায়। তো প্রথমে হচ্ছে একটু লবণ আর চিনি নিয়ে আটার সাথে মিক্সড করে নিয়েছি, তারপর দিয়েছি তেল। তেলটা মিক্সড করার পর এরপর একটু গরম জল দিচ্ছি। আর আটা দিয়ে পরোটা করার সময় আমি সবসময় গরম জল ব্যবহার করি। আমার কাছে মনে হয় পরোটা বানানোর সময় গরম জল ব্যবহার করলেই ভালো হয়। একদম ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করতেছি। আর তেলের পরিমাণটা আগেই বেশি দিবেন না, মানে যখন পরোটার মাখবেন, আটাটা মাখবেন, তখন তেলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না। তেল বেশি হয়ে গেলে পরোটা খেতেও ভালো লাগে না আর সুন্দর হয় না। তো এখানে আমি পরোটার ডোটা মাখা হয়ে গেছে। এখন হচ্ছে চুলাতে একটা পরোটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। এটাকে কড়াই বলে না কি বলে জানি না, এটা হচ্ছে লোহার তৈরি। বিভিন্ন ধরনের বলতে পারেন যে রুটি ভাজার জন্য তাওয়া ব্যবহার করছি। অনেক দিন খোঁজাখুঁজির পর অনেক কিছু ব্যবহারের পর তারপর বুঝলাম যে অন্য কিছুর চাইতে লোহার যে তাওয়াটা, সেইটার মধ্যে রুটি বা পরোটা খুবই ভালো হয় ভাজতে এবং আরামে ভেজে ফেলা যায়। আপনারা যারা এখন লোহার তাওয়া ব্যবহার করেননি, আমি একবার বলবো যে এটা অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন, কারণ এটা ব্যবহার করলে বুঝবেন যে অন্য যে সমস্ত কড়াই বা প্যান আছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের ননস্টিক প্যানগুলো, ওইগুলোর চাইতে এই যে লোহার রুটি ভাজার তাওয়া এইটা কিন্তু অনেক ভালো। আমি নিজে ব্যবহার করে আরাম পেয়েছি, তার জন্য আপনাদেরকে বললাম। তো এখন হচ্ছে আমি এক পাশে বানাইতেছি আর ওনাকে ভাজার দায়িত্ব দিছি। প্রথমে তো আমি বানাইছি, আমিই ভাজি করছি। তারপর দেখলাম যে সারা বাবা ঘুম থেকে উঠছে, তো সে আবার রুটি ভাজতে পছন্দ করে। আমি বললাম যে ভেজে দিবা কি না, সে বললো ঠিক আছে ভাজবো না, সমস্যা নাই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজি করতেছে আর আমি বানাইতেছি। এমনিতে রুটি বানাতে গেলে দুইজন হলে একটু বেশি সুবিধা হয়, কারণ একজনে বানাতে গেলে বেশি সময় লাগে। রুটি বানাতে এমনিতেও পরিশ্রম এবং কী বলবো সময় দুইটাই একটু বেশি লাগে, কারণ আমার কাছে মনে হয় যে রুটি চাইতে অন্য সমস্ত খাবারে একটু বেশি সময় কম লাগে, এইটাতে একটু বেশি সময় লাগে। তো এখানে হচ্ছে পরোটা প্রায় বানানো হয়ে গেছে আমার, আর এইটাই মনে হয় শেষ, তাহলেই বানানো কমপ্লিট। কি সুন্দর জায়গায় নাস্তা খাইতে বসে উনি। কি খাইতেছ? কেমন হয়েছে হালুয়া পরোটা? সামনে হয়েছে জানালা, উনি যে ইয়ের মধ্যে সরিষা গাছ বলছে, এই জায়গায় সরিষা দেবো, সেই সরিষা দেবো টকের টকের সম্বর দেখাবো, তাই না গো? হ্যাঁ, এই জায়গা রোদ লাগে খুব সুন্দর, ফুল ফুটলে ওই না আগামী বছর সিজনের সময় বুনবা? পুরোটাই বুনে ছোট ছোট কিনে 10টা 5টা 7টা ফুল। এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও। তো ওই দিন ছিল নিরামিষ, সকালবেলা করছি পরোটা আর হালুয়া। তারপর দুপুরবেলা রান্নাবান্না করব। ফ্রিজে সবজি শেষ হয়ে গিয়েছিল, সারা বাবাকে পাঠিয়েছিলাম বাজারে সবজি আনার জন্য। তো সবজি নিয়ে আসছে, সবজির দাম শুনে তো আমি আবার অবাক হয়ে গেলাম, কারণ আবার নাকি সব সবজির দাম অনেক বেড়ে গেছে। বাজারে নাকি বেগুন খুঁজে পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির পর বেগুন পাইছে, তা আবার বেগুনের চেহারা দেখে মনে হচ্ছে না এগুলা ভালো হবে। আর ফুলকপির চেহারা দেখেন,
সিমগুলো মোটামুটি ভালো, টমেটো খুব বেশি ভালো ছিল না, মানে মোটামুটি বলতে গেলে কোনো সবজিই এখন বাজারে খুব ভালো পাওয়া যায় না। যদিও বা বাজারে যেতে একটু দেরি হয়েছে, তারপরেও এখন যেহেতু ওইভাবে সিজন চলে যায়নি, সেই হিসাব করতে গেলে সবজিগুলো খুব বেশি ভালো পাওয়া যায়নি। তো এখন রান্না বান্না করব। আজকে দুপুরে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল, কারণ বাজার ছিল না, বাজার করে নিয়ে আসছে, তারপর রান্না বান্না শুরু করছি কেটে কুটে ধুয়ে। আজকে রান্না করব খিচুড়ি, এর জন্য আর রান্না বান্নায় তাড়াহুড়া করিনি। সবজি খিচুড়ি রান্না করব পোলাওয়ের চাল দিয়ে, বলতে পারেন ভুনা খিচুড়ি। তো প্রথমে হচ্ছে পাঁচফোড়ন সম্বার দিয়েছি, তারপর দিয়েছি দারুচিনি, আর এখানে হচ্ছে একটু আদা দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম, দিয়েছি হচ্ছে সিম, ফুলকপি, টমেটো দেব, আলু দেব, তারপর হচ্ছে আরও টুকটাক কিছু সবজি দিছি, গাজর টাজর, যাতে ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে। তারপর সবজিগুলো ভাজার পর চালটা দিয়ে দিছি। এখন হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু সরিষার তেল দিলাম যাতে ফ্লেভারটা আসে। আমার কাছে পোলাওয়ের চাল দিয়ে সবজি দিয়ে ভুনা খিচুড়ি খুব ভালো লাগে খেতে। আর শুধুমাত্র খিচুড়ি তো কারোর মুখেই ভালো লাগে না, তার জন্য ভাবছিলাম খিচুড়ির সাথে একটু বেগুনি করব। আমি রান্না বান্না করতেছি আর এখানে আমার ছেলে মেয়ে দুজনকে একটা কাজ দিছি। টমেটো ফ্রিজে রাখতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে টমেটোর পলিথিনটা নিচ থেকে ছিঁড়ে গিয়ে টমেটো সব ফ্লোরে ছড়িয়ে পড়ছে। তো দুজনকে ডেকে বললাম, তোমরা দুজন মিলে এই গামলার ভেতরে টমেটোগুলো উঠাও। তো দুজনে মিলে টমেটোগুলো এখন গামলার ভিতরে উঠাইছে। তো দুজন হচ্ছে কাজ করতে গেলে কোনো না কোনো, মানে এক কাজ করতে গেলে আরেক কাজ সেখানে বাড়ায়। তো বাচ্চারা এরকমই হয়, তারপরেও ওদের দিয়ে কাজ করাতে ভালোই লাগে, একটু অন্যরকম লাগে, আসলে মজা লাগে। তো এখানে আমার রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি সবজি খিচুড়ি, আমার তো খেতে ভালোই লাগছে। তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে। আসলে আজকে রান্নাটা অনেক দেরি করে শুরু করছিলাম, তো যার কারণে রান্না শেষ করতে করতে প্রায় খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো এখানে আমার সবজি খিচুড়ি রান্না শেষ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে, ধোঁয়া উঠতেছে, অনেক গরম। এইমাত্র চুলাটা বন্ধ করলাম। আর ওই পাশের চুলাতে বেগুনি করতেছি, সবজি খিচুড়ির সাথে হচ্ছে বেগুনি। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। তো আমাদের বিল্ডিংয়ের পাশে আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে, সেখানে দিন রাত কাজ করে, যার কারণে এত বেশি আওয়াজ হয়। আমি যখন ভয়েস দিই তখন হয়তো আপনারা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পান ভয়েসের পাশাপাশি, এটা হচ্ছে তারই আওয়াজ আসে। তো এখন হচ্ছে খাবার প্লেটে বেড়ে নেব, একদম ধোঁয়া উঠতেছে, খুবই গরম খিচুড়ি। এইরকম গরম খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। খাবারের সাথে সাথে মানুষের ছোটোবেলার স্মৃতিও জড়িয়ে থাকে। ছোটোবেলায় যখন আমার মা বড়মারা রান্না করতো, তারা তো আসলে ওইভাবে অ্যাডভান্স কাজ করে রাখতো না, যখন রান্না করতো তখনই খাবার খেত। কারণ গ্রামের মানুষ কিন্তু রান্নাটা খাওয়ার আগে আগেই করে। তখন দেখা যেত যে বসে থাকতাম কখন রান্না হবে আর কখন খাবো। বসে থাকতে থাকতে পুরো মানে কি বলবো, বোর হয়ে যেতাম, কারণ রান্না করতে সময় বেশি লাগতো, আর আগে কাজের চাপ অনেক বেশি থাকতো। তখন রান্না হওয়ার সাথে সাথে এভাবে গরম গরম খাবার সামনে এনে দিত, হাতে নিতে পারতাম না গরমের জন্য, ফু দিয়ে দিয়ে খেতাম। সেই দিনগুলোকে এখন এত বেশি মিস করি। মানুষের জীবনটা আসলে অনেক ছোট, খুবই তাড়াতাড়ি জীবনটা শেষ হয়ে যায়, বুঝতে বুঝতেই জীবন শেষ হয়ে যায়।